আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ 22 এপ্রিল থেকে কৃষি গুচ্ছের ভর্তি আবেদন শুরু হয়েছে। এবার 9টি কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। বন্ধুরা, আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে পিন করে দিব। বন্ধুরা, আবেদন করার আগে বেশ কিছু বিষয়ের প্রস্তুতি নেওয়াটা জরুরি। প্রথমত হচ্ছে তোমার এসএসসি এইচএসসির রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড এবং পাসিং ইয়ার এই তথ্যগুলো প্রয়োজন হবে। পাশাপাশি তোমার একটি ভ্যালিড মোবাইল নাম্বার প্রয়োজন হবে, যে কোনো অপারেটর হতে পারে, এতে কোনো সমস্যা নেই। এর সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার ছবি। তোমার অবশ্যই একটি ছবি আপলোড করতে হবে 300x300 পিক্সেলের। আমি তোমাদেরকে কিছুক্ষণ পরেই দেখিয়ে দিব ছবিটি কিভাবে রিসাইজ করতে হবে। তাই আবেদন করার আগে ছবিটি ভালোভাবে রিসাইজ করে তারপর আবেদন করবে, এতে তোমার আবেদনটা সহজ হবে। আর কেন্দ্র চয়েস তোমাদেরকে দিতে হবে, এবং কেন্দ্র নিয়ে আমি লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম, অর্থাৎ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে ভিডিওটি ছিল কৃষিগুচ্ছের, সেখানে আমি কেন্দ্র নিয়ে আলোচনা করেছি। কার কোন কেন্দ্র চয়েস দেওয়া উচিত, কিভাবে চয়েস দেওয়া উচিত, সেটাও কিন্তু সেই ভিডিওতে আলোচনা করেছি। সেই ভিডিওর লিঙ্ক অ্যাড্রেসও কমেন্টে পিন করা থাকবে, সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো। বন্ধুরা, আমরা যদি এই ওয়েবসাইটে আসি, আসার পরে তোমরা দেখতে পাবে বেশ কিছু অপশন রয়েছে। উপরে দেখো হোম আসছে, অর্থাৎ মেইন উইন্ডোটা আমরা দেখতে পাচ্ছি। এরপর নোটিশ অপশনে গেলে তোমরা সকল নোটিশ দেখতে পাবে। এছাড়া জিজ্ঞাসা বা সাইন ইন করার অপশন কিন্তু এখানে রয়েছে। বাংলা ইংরেজি অপশন কিন্তু রয়েছে। তোমরা বাংলা অথবা ইংরেজি অপশনটা বেছে নিয়ে যে কোনো যেটা তুমি কমফোর্টেবল ফিল করো সেটা দিয়ে তুমি আবেদনটা করতে পারবে। এরপর দেখো বন্ধুরা, এখানে বিজ্ঞপ্তি রয়েছে, চাইলে তোমরা নোটিশটি দেখে নিতে পারো। নোটিশ নিয়ে কিন্তু আলাদা ভিডিও রয়েছে, কমেন্টে পিন করা থাকবে। এরপর দেখো আবেদন করার বেশ কিছু ধাপ রয়েছে। এখানে 6টি ধাপ তোমাকে সম্পন্ন করতে হবে। প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক যোগ্যতা যাচাই। দ্বিতীয় ধাপটি হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশনের মধ্যে বেশ কিছু অংশ রয়েছে। সাইন আপ করতে হবে, সাইন ইন করতে হবে, ফর্ম পূরণ করতে হবে এবং ফি প্রদান করতে হবে। 1 নম্বর স্টেপ এবং 2 নম্বর স্টেপ আমাদেরকে এখন করতে হবে, বাকি 4টি স্টেপ আমাদেরকে পরে করতে হবে। অর্থাৎ প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে 2/7 থেকে, আর ভর্তি পরীক্ষা 20/7, এরপর ফলাফল 25/7 এবং ভর্তি কার্যক্রম শুরু হবে 12/8 থেকে 19/8 পর্যন্ত। আশা করি পুরো প্রক্রিয়াটি তোমরা বুঝতে পেরেছ। আর আবেদন করার জন্য এখনও আমাদের হাতে 38 দিন 23 ঘন্টা 56 মিনিট সময় হাতে রয়েছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে প্রাথমিক যোগ্যতা যাচাই। চলো বন্ধুরা, আমরা প্রাথমিক কাজটি সেরে নিই। তো যোগ্যতা যাচাইয়ের জন্য প্রাথমিক যোগ্যতা যাচাই এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। দেখো বন্ধুরা, এখানে দুটি অপশন রয়েছে। একটি হচ্ছে যারা ও লেভেল বা এ লেভেলের শিক্ষার্থী, আর যারা সাধারণ শিক্ষার্থী এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিয়েছে তারা উপরের অপশনটি দিবে। তো আমি উপরের অপশনটিতে ক্লিক করলাম। দেখো বন্ধুরা, এখানে তোমার এসএসসি এবং এইচএসসির তথ্য দিতে হবে। প্রথমে তোমার পাসিং ইয়ার, তারপর তোমার বোর্ড, তারপর রোল নাম্বার, তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এরপর যোগ্যতা যাচাই করতে হবে। এখানে যদি যোগ্যতা যাচাই হয়ে যায়, তার মানে হচ্ছে তুমি এলিজিবল আবেদন করার জন্য। এখানে আরেকটি সমস্যা হতে পারে, অনেক সময় তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও তোমার হয়তো বা এখানে এলিজিবল দেখাচ্ছে না, প্রবলেম দেখা যাচ্ছে। সেক্ষেত্রে তোমরা এখানে অভিযোগ যে অপশনটি রয়েছে, অপশনে গিয়ে তোমরা অভিযোগ করতে পারবে। তোমার এসএসসি এবং এইচএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমার অভিযোগের বিষয়টা লিখে বিবরণটি দিয়ে, আর যে প্রবলেমটি হচ্ছে সেটার স্ক্রিনশট নিয়ে এখানে তোমরা আপলোড করে দিতে পারবে। তাহলে হয়তো বা তোমরা সমাধানটি পেয়ে যাবে। তো প্রাথমিক যোগ্যতা যাচাই ক্লিক করলাম। এসএসসি এইচএসসির তথ্যটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি সকল তথ্য দিয়ে দিলাম। এবার আমি যোগ্যতা যাচাই অপশনে ক্লিক করব। দেখো বন্ধুরা, বলা হয়েছে অভিনন্দন, আপনি প্রাথমিক যোগ্যতা যাচাই সফলভাবে সম্পন্ন করেছেন, অর্থাৎ এই শিক্ষার্থী আবেদন করার জন্য এলিজিবল। এখানে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসের মাধ্যমে এই সাইন ইন প্রক্রিয়া সম্পন্ন হবে। সাইন আপ অপশনে ক্লিক করব। দেখো বন্ধুরা, এখন একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল অ্যাড্রেসও দিতে হবে, এবং এই মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি অবশ্যই তোমার নিজের হতে হবে, এবং সেটার মধ্যে কিন্তু তোমার পাসওয়ার্ড, তারপর হচ্ছে পিন, তারপর অন্যান্য তথ্য আসবে। তাই নিজের নাম্বারটি দেওয়ার চেষ্টা করবে, অথবা অভিভাবকের নাম্বার দিবে। কিন্তু কোনো কম্পিউটারের দোকানের নাম্বার, কোনো ফ্রেন্ডের নাম্বার কিন্তু আবার দিতে যেও না, এতে কিন্তু প্রাইভেসি ইস্যু থাকবে। তাই আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি সকল তথ্য দিয়ে দিলাম। সাইন আপ অপশনে ক্লিক করব। বন্ধুরা, সাইন আপ হয়ে গেছে। এবারে ইমেল অ্যাড্রেস এবং যে মোবাইল নাম্বারটি তুমি দিয়েছো সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি কোড আসবে, এবং 10 মিনিটের মধ্যে তোমার সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দিতে হবে। আমার মোবাইলে ইতিমধ্যে সেই কোডটি এসে পড়েছে, আমি তাই সেই কোডটি এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি ওটিপি কোডটি দিয়ে দিলাম। সাবমিট অপশনে ক্লিক করব। দেখো বন্ধুরা, বলা হয়েছে অভিনন্দন, আপনার সাইন আপ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। মোবাইল নাম্বারে এবং ইমেল অ্যাড্রেসে পাসওয়ার্ড পাঠানো হয়েছে, এবং ইমেলের ইনবক্সে না পেলে সেটা স্প্যাম ফোল্ডারে তোমরা খুঁজবে, কারণ সেখানে হয়তো বা চলে যেতে পারে। পিন এবং পাসওয়ার্ড ভবিষ্যতের জন্য সংগ্রহ করে রাখতে হবে, কারণ পরবর্তীতে এটা কাজে লাগবে। আমি সাইন ইন করুন অপশনে ক্লিক করব। এবার আমি পিন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে দিব, যেটা আমি ইতিমধ্যে আমার মোবাইলে পেয়েছি। তোমরা যে কোনো অপারেটরের সিম ইউজ করতে পারবে। বন্ধুরা, আমি সকল তথ্য দিয়ে দিলাম। এবার আমি সাইন ইন অপশনে ক্লিক করব। এবার আমাকে নতুন পাসওয়ার্ড সেট করতে হবে।
এবং পাসওয়ার্ডটি 6 অক্ষরের হতে হবে। তোমার নিজের মতো করে একটি পাসওয়ার্ড সেট করবে এবং সেটা 6 অক্ষরের মধ্যে করবে। তুমি চাইলে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সিম্বল, স্পেশাল ক্যারেক্টার এটি ইউজ করে একটি পাসওয়ার্ড সেট করবে এবং মনে রাখবে এই পাসওয়ার্ডটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, কারণ এটা পরবর্তীতে সাইন ইন করার জন্য প্রয়োজন হবে। তাই পাসওয়ার্ডটি দিয়ে কোথাও লিখে রাখতে পারো যাতে করে তোমার পরবর্তীতে মনে থাকে। তো আমি একটি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। বন্ধুরা আমি পাসওয়ার্ডটি সেট করে সাবমিট অপশনে ক্লিক করলাম। দেখো বন্ধুরা, বলা হচ্ছে আপনি সফলভাবে পাসওয়ার্ড আপডেট করতে পেরেছেন বা সফলভাবে পাসওয়ার্ড আপডেট হয়েছে। এবারে আমার পিন নাম্বারটি এবং নতুন পাসওয়ার্ডটি দিয়ে দিব। বন্ধুরা সকল তথ্য দেওয়ার পর সাইন ইন অপশনে ক্লিক করব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু এখন বেশ কিছু অপশন এসে পড়েছে। এখন আমাদের কি খুব মনোযোগ দিয়ে বাকি কাজটা সম্পূর্ণ করতে হবে। আমাদের প্রাথমিক যোগ্যতার যাচাই কাজটি হয়ে গেছে। দেখো বন্ধুরা, বাম দিকে কিন্তু একাডেমিক তথ্যের এখানে টিক এসে পড়েছে। বাকি কাজগুলো কোটা নির্বাচন, ভাষা নির্বাচন, ঠিকানা, কেন্দ্র, ছবি আপলোড করতে হবে, পূর্ণ মূল্যায়ন চূড়ান্ত রাখা, আবেদন ফি কিন্তু দিতে হবে এবং সর্বশেষ অভিযোগ বক্সও কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ লগ ইন করেও কিন্তু অভিযোগ করা যাবে। প্রাথমিক যোগ্যতা যাচাইয়ের মধ্যে আবেদনকারীর তথ্য দেখা যাচ্ছে এসএসসি এবং এইচএসসির সকল তথ্য যেগুলো ইতিমধ্যে তুমি দিয়েছো এবং অটোমেটিকভাবে যেগুলো এসেছে। সকল কিছু যদি তোমার কাছে সঠিক মনে হয় তাহলে পরবর্তী পৃষ্ঠায় যান অপশনটিতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। এবারে কোটা নির্বাচন করতে হবে। যাদের কোটা নেই তারা প্রযোজ্য নয় ক্লিক করবে, আর যাদের কোটা রয়েছে কোটাতে ক্লিক করে কী ধরনের কোটা রয়েছে সেটা কি মুক্তিযোদ্ধা, উপজাতি, আদিবাসী, হরিজন, দলিত, বিকেএসপি, প্রতিবন্ধী নাকি ছিটমহল, যে কোটা তোমার থাকবে সেটা তুমি দিয়ে দিবে। তা আমি প্রযোজ্য নয় দিয়ে সংরক্ষণ করুন, পরবর্তী পৃষ্ঠায় যান অপশনটিতে ক্লিক করব। এবারে প্রশ্নের পত্রের প্রশ্ন যদি তুমি ইংরেজিতে দিতে চাও তাহলে ইংরেজিতে ক্লিক করবে, আর যদি বাংলায় দিতে চাও বাংলায় ক্লিক করবে। এবার হচ্ছে আবেদনকারীর ঠিকানা। বর্তমান ঠিকানা হিসাবে প্রথমে তোমাকে ডিভিশনটা সিলেক্ট করতে হবে। আমি ঢাকা সিলেক্ট করলাম, তুমি তোমার মতো সিলেক্ট করবে। জেলা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, আমি সেটা করলাম এবং ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি। এখন অনেকেই হয়তো বলতে পারো ভাইয়া এটাকে আমি ইংরেজিতে লিখবো নাকি বাংলায় টাইপ করব। তুমি এটা ইংরেজিতে টাইপ করতে পারো, এতে কোনো সমস্যা নেই। কিছু যদি ঠিক থাকে তাহলে আমি সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান অপশনটিতে ক্লিক করব। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে কেন্দ্র চয়েস করতে হবে। তোমাকে 8টি কেন্দ্র চয়েস করতে হবে। মনে রাখবে প্রথম পছন্দটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, দ্বিতীয়টা কিছুটা কম, এভাবে ধাপে ধাপে অষ্টম পছন্দ পর্যন্ত যাবে। তোমাকে 8টি কেন্দ্রই চয়েস করতে হবে। আর মনে রাখবে বন্ধুরা, এখানে কেন্দ্র চয়েস করার পর তোমাকে কিন্তু কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে এই কেন্দ্রটা তোমাকে দেওয়া হবে। একটি হচ্ছে তুমি কত দ্রুত পেমেন্ট করো। যত দ্রুত তুমি পেমেন্ট করবে ততই তোমার প্রথম চয়েসে কেন্দ্র পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দ্বিতীয়ত হচ্ছে তোমার বাসা থেকে অর্থাৎ তোমার ঠিকানা থেকে কোন কেন্দ্রটি কাছাকাছি হবে সে অনুযায়ী কিন্তু এই কেন্দ্রটি দেওয়া হয়। তবে তোমরা আবেদন করার পর মে মাসের 30 তারিখ পর্যন্ত পেমেন্ট করার সুযোগ পাবে। বন্ধুরা আমি কেন্দ্রগুলো চয়েস করে দিলাম। এবার আমি সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান অপশনটিতে ক্লিক করব। আর তোমার কাছে যদি কোনো চেঞ্জ করতে প্রয়োজন মনে করো তাহলে এখানে ক্রস চিহ্ন দিয়ে আবার নতুন করে তুমি কেন্দ্র চয়েস করতে পারবে। আমি সংরক্ষণ করুন অপশনটিতে ক্লিক করি। এবারে আরেকটি গুরুত্বপূর্ণ অপশন, সেটি হচ্ছে ছবি আপলোড করতে হবে। আর ছবিটি অবশ্যই 300x300 পিক্সেলের হতে হবে, সাইজ 50 কিলোবাইট হতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড এক রঙের হতে হবে। সেটা হতে পারে সাদা, নীল, যেটা দাও কিন্তু এক রঙের হতে হবে। ছবিটি রিসাইজ করার জন্য এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম, নতুন একটি উইন্ডো ওপেন হলো। এখন আমাকে ছবি আপলোড করতে হবে। আমি এখানে আপলোড ইমেজে ক্লিক করব। বন্ধুরা আমি ছবিটি আপলোড করে দিলাম। এখন দেখো বন্ধুরা উইডথ এবং হাইট কিন্তু 300 দিতে হবে। আমি 300টা দিয়ে দিচ্ছি। রিসাইজ অপশনে ক্লিক করব। ছবিটি রিসাইজ হয়ে গেছে। গো টু ডাউনলোডে ক্লিক করব, সাথে সাথে আমার ছবিটি ডাউনলোড হয়ে যাবে। এবারে ছবিটি কনভার্ট করতে চাইলে তোমরা এই অপশনটির মাধ্যমে তোমরা কনভার্ট করে নিতে পারো। এবার আমি যে ছবিটি ইতিমধ্যে আমি রিসাইজ করেছি সেটা আমি আপলোড করে দিচ্ছি। বন্ধুরা ছবিটি আপলোড করেছি। দেখো বন্ধু বলা হয়েছে ফাইল সফলভাবে আপলোড হয়েছে, সংরক্ষণ করুন, পরবর্তী পৃষ্ঠায় যান অপশনটিতে আমি ক্লিক করব। দেখো বন্ধুরা একবারে কিন্তু শিক্ষার্থীর সব তথ্য একসাথে দেখা যাচ্ছে। ছবি দেখা যাচ্ছে, ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে। তোমরা চাইলে এই যে ছবির এখানে কর্নারে যে এডিট অপশন রয়েছে এই অপশনে ক্লিক করলে চাইলে তোমরা ছবিটি পরিবর্তন করে নিতে পারো। নিচের দিকে দেখো বন্ধুরা এখানে কোটা, প্রত্যেকটি অপশনটার পাশে কিন্তু এডিট অপশনও রয়েছে। তোমরা চাইলে এগুলো ক্লিক করে তোমরা এডিট করে নিতে পারো। যেহেতু আমার সব কিছু ঠিক আছে সেক্ষেত্রে আমি নিশ্চিত করুন অপশনটিতে ক্লিক করব। চূড়ান্ত জমা দেওয়ার পরে কোনো তথ্য পরিবর্তন করতে পারবেন না। অর্থাৎ তোমার যদি একবার তুমি সাবমিট করে ফেলো সেটাকে কিন্তু আর পরিবর্তন করা সম্ভব না। তাই আগে আমার ভিডিওটি দেখবে, বুঝবে, সব কিছু কনফার্ম হবে, তারপর আবেদন করবে। আবেদন করার পর কিন্তু সেটা আবেদন করে সাবমিট করার পর সেটা কিন্তু আর পরিবর্তন করতে পারবে না। আমি নিশ্চিত করুন অপশনটিতে ক্লিক করব। দেখো বন্ধুরা আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। এবারে আমাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে
মে 2024 রাত 12টার মধ্যে তোমরা পেমেন্ট করে ফেলবে, না হলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে। আবেদন করার জন্য 1200 টাকা প্রয়োজন হবে এবং চার্জ আনুমানিক 30 টাকার মতো প্রয়োজন হবে, অর্থাৎ 1230 টাকার মতো কম বেশি খরচা হবে। আর তোমরা বিকাশ, রকেট, নগদ যে কোনো মাধ্যমে দিতে পারবে এবং বিকাশটা তোমার হতে হবে এমন কোনো কথা নেই। অন্য কারো বিকাশ নাম্বার দিয়েও তুমি পেমেন্ট করতে পারবে, আর অন্য কারো কার্ড দিয়েও তুমি পেমেন্ট করতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটি হচ্ছে পেমেন্ট সংক্রান্ত। আবেদন ফি জমা হয়েছে কিন্তু সিস্টেমে দেখা যাচ্ছে না, এমন সমস্যা দেখা দিলে অনুগ্রহ করে 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবে। অর্থাৎ আবেদন করার পর পেমেন্ট করছো কিন্তু আপডেট হচ্ছে না, এমন যদি হয় তাহলে অপেক্ষা করবে 24 ঘন্টা পর্যন্ত। আপনার সমস্যাটি কর্তৃপক্ষ সঠিকভাবে যাচাই করে সমাধান করে দিবেন। 24 ঘন্টার মধ্যে আপনার সমস্যাটি সমাধান না হয়ে থাকলে আপনার ড্যাশবোর্ডে অভিযোগ বক্সে সঠিক তথ্য দিয়ে অভিযোগ করতে হবে, তাহলেই সমাধান হয়ে যাবে। আবেদন ফি জমা দিন অপশনটিতে আমি ক্লিক করব। আমি হ্যাঁ অপশনে ক্লিক করব। কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে, মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করা যাবে, নেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে বেশ কিছু অপশন রয়েছে, বিকাশ, রকেট, নগদ, উপায়, সেলফিন, এমক্যাশ, মাই ক্যাশ, আরও কয়েকটি অপশন রয়েছে। তো সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বিকাশ বা নগদ। বিকাশের মাধ্যমে যদি পেমেন্ট করতে চাও তাহলে 1222 টাকা প্রয়োজন হবে, নগদের মাধ্যমেও ঠিক তাই। তো আমি বিকাশটা ক্লিক করছি, পে অপশনে ক্লিক করব। এবারে বিকাশের নাম্বারটি দিয়ে দিতে হবে। কনফার্ম অপশনে ক্লিক করব। এবারে ভেরিফিকেশনে একটি কোড আসবে, সেটা আমি দিয়ে দিব। আমি কোডটি দিয়ে দিচ্ছি, কনফার্ম অপশনে ক্লিক করব। দেখো বন্ধুরা, এবারে পিন দেওয়ার সাথে সাথে আমার পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। আর এখানে কিন্তু ড্যাশবোর্ডে আসার পর সকল তথ্য তুমি এই ড্যাশবোর্ডেই দেখতে পাবে। এখনই পেমেন্ট করলে এখনই কিন্তু তুমি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে না। প্রবেশপত্রটা বেশ কিছুদিন পরে দিবে, অর্থাৎ প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে। আমরা যদি নোটিশে আসি, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে আগামী 2/7/2024 থেকে। পরীক্ষার পূর্ব পর্যন্ত তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। সকল কিছু কমপ্লিট হওয়ার পর তুমি এখানে সাইন আউট অপশনে ক্লিক করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।